মানে এই মাকে দেখছেন আপনারা আমার পাশে বসে আছে। তো এই মায়ের একটা সন্তান আছে, মানে তো সন্তানটার একটু অনেক বড় প্রবলেম হয়ে গেছে, অসীম রেজা মণ্ডল। তো এই ভাইয়ের দুটো কিডনি মানে নষ্ট হয়ে গেছে। আমাদের এই ভিডিওর মাধ্যমে যে একটা স্ক্যানার দেওয়া আছে, তো স্ক্যানারের আপনারা যত মানে যে যা পারবেন একটু সাহায্য করবেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। পেটে ব্যথা করছিল, এলো মুরাদই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারে বললো কি তোমার দুটা কিডনি দুটাই নষ্ট হয়ে গেছে। কোন ডাক্তারে ঠেলে দিলে বলছে কি তাড়াতাড়ি কিট চেঞ্জ করো, না হলে মারা যাবে ছেলে। ভিডিওটাকেও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি পাইকড় থানার কাঠিয়া গ্রামে। তো কাঠিয়া গ্রামে মালপাড়া বাড়ি। তো এসছিলাম একটা উদ্দেশ্যে যে আমরা কমেডি ভিডিও বানাই, আপনাদেরকে হাসাই, আপনারাও হাসেন, আপনারাও মানে উপভোগ করেন। তো আজকে আমরা মানে আপনাদের কাছে একটা কিছু চাইবো, মানে আমরা চাইবো আপনারা এই মাটাকে হাসান। মানে এই মাকে দেখছেন আপনারা আমার পাশে বসে আছে। তো এই মায়ের একটা সন্তান আছে, মানে তো সন্তানটার একটু অনেক বড় প্রবলেম হয়ে গেছে। তো আপনাদের কাছে আমরা এসছি, এইরকম ভিডিও আমরা কোনোদিন বানাইনি, তবে আমরা কালকে শুনেছি, তো খুব খারাপ লেগেছে। তো সেই ভাইটার নাম হচ্ছে অসীম রেজা মণ্ডল। তো এই ভাইয়ের দুটো কিডনি মানে নষ্ট হয়ে গেছে, তাই তো? তো খুব খারাপ লাগছে, বুঝতে পারলেন। এই মায়ের সামনে এসে এই কথা বলছি, হয়তো আমরা চাইবো না কি আরো অন্য কাউরে হোক। তো এই বাড়িতে আমি বসে আছি, অনেক মানে আমাকে খুব খারাপ লাগছে, মানে খুব কষ্ট পাচ্ছি, কারণ ইনি একজন মা। তো আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে যে একটা স্ক্যানার দেওয়া আছে, তো স্ক্যানারের আপনারা যত মানে যে যা পারবেন একটু সাহায্য করবেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। তো আমাদের এই ভিডিওটাকে আরো অনেক শেয়ার করবেন, আর আপনারা প্লিজ এই স্ক্যানারে গিয়ে আপনারা যে যা পারবেন আমার এই ভাইটির জন্য একটু আপনারা সহযোগিতা করবেন, আপনাদের কাছে মানে অনুরোধ। তো আর ভিডিওটা অনেক শেয়ার করবেন। তো মায়ের কাছে চলে যাবো, কিছু মানে শুনবো কি কেমন কখন থেকে কি হয়েছে না হয়েছে। তো আপনারা শুনুন। প্রথমে আপনারা কি করে বুঝতে পারলেন? প্রথমে পেটে ব্যথা করছিল, এলো মুরাদই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারে বললো কি তোমার দুটা কিডনি দুটাই নষ্ট হয়ে গেছে। নিয়ে কলকাতা নিয়ে গেলাম, কলকাতাতে ওই কথা বললো। তারপরে ব্যাঙ্গালোর নিয়ে গেল, ব্যাঙ্গালোরে বললো অর্ধেক অর্ধেক গেল। দেখালাম প্রত্যেক সোমবার 6,000 টাকার করে ইঞ্জেকশন লাগে, একটা করে মাসে লাগে 2,500 টাকার, এই 3,000 টাকার করে ওষুধ লাগে। খেয়ে না খেয়ে সব ওয়া করলাম, একটাও ইঞ্জেকশন বাদ দিলাম না। তারপরে আবার ডাক্তার ব্যাঙ্গালোরের ডাক্তারে বললো এই চেঞ্জ করার জন্য 4 মাস পর আসবে। কিছু নাই, সব শেষ হয়ে গেল। মেয়ের বিয়ে দিয়েছিলাম, বিয়ে দিয়া ঘর জানতেই তো পাচ্ছেন কিছু নাই। আর হাত আর পা লজ্জায় কাউকে বলছিলাম না, 5 মাসের জিনিসটা বেড়ে গেল। এখন ডাক্তারে ঠেলে দিলে বলছে কি তাড়াতাড়ি কিট চেঞ্জ করো, না হলে মারা যাবে ছেলে। এখন এই পথে নামতে হলো আমাদেরকে। তো শুনলেন এই মায়ের কাছ থেকে। তো আপনারা মানে যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইয়ের জন্য, এই মায়ের জন্য একটু আপনারা প্লিজ সবাই সাহায্য করেন। ডায়ালিসিস করছে 3 সপ্তাহে 3 বার করে ডায়ালিসিস করছে, তারপর কথা বলছে, না হলে ফুলে এত মোটা হয়ে গেছে। তো যাদের অনেক টাকা পয়সা আছে তারা হয়তো এই অসুখে ভুগেছে, কিন্তু তাদের কিডনি মানে তারা কিনে নিয়েছে, কিন্তু এই মায়েদের কিছু নাই, মানে সব জমি জায়গা সম্পত্তি বিক্রি করে এই বাড়িটাই মানে বাকি আছে। তো আপনাদের কাছে অনুরোধ যে এই ভাইয়ের জন্য প্লিজ আপনারা সবাই সাহায্য করেন, সবাই ছোট বড় ইউজার যত আছেন আপনারা আসেন এখানে, মায়ের জন্য দুটো ভিডিও বানিয়ে যান। অনেক ভিডিও বানিয়েছেন অনেক ক্রিয়েটারের সঙ্গে, কিন্তু আমি চাইছি আপনারা সবাই আসেন, এই মায়ের মানে পাশে দাঁড়ান এবং ভিডিও করেন এবং সব জায়গাতে ছড়িয়ে দিন। অনেক টাকার ব্যাপার আছে। তো
প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন, আপনাদের কাছে হাত জোর করছে এই মায়ের জন্য আর ওই ভাইয়ের জন্য। আমিও হাজার করছি, দেখেন আমাকে যা দিয়েছে আল্লাহ কাউকে যেমন না দেয়। এই জিনিস কিছু থাকলো না, একটাই ছেলে আমার, এখন বাঁচবার লেগে বলছে মা বাড়ি বিক্রি করো গা, মালা বিক্রি করো গা, মা বাঁচার চেষ্টা করছে, আপনারা দয়া করিয়েন আমাকে, আমার একটাই ছেলে ভুলে গেছে। ঠিক আছে, তো সবই শুনলেন বন্ধুরা, আর কিছু বলার নেই। এবার রাসেল ভাইকে ডাকবো, কিছু বলবে ওনার অভিজ্ঞতা থেকে। তো বন্ধুরা, বাদশা ভাইয়ের মুখ থাকা তো শুনলেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আমাদের কমেডি ভিডিও দেখে আপনারা অনেকে হয়তো হেসেছেন, তো বাদশা ভাই তো বললো সব হিস্ট্রি খুলে। তো একটাই অনুরোধ করব, যে যখন আমরা আপনাদেরকে হাসাতে পেরেছি তখন আপনারা এই মাকে হাসাবার একটু চেষ্টা করেন। যদি আপনারা সাহায্যের হাত আপনারা সবাই বাড়িয়ে দেন, তাহলে একটা জীবন বাঁচবে আর মায়েরও কোল খালি হবে না। তাই একটাই অনুরোধ করব, যে আমার যে ভাইটা আছে, মানে এই মায়ের যে ছেলে আছে, এখন রামপুরহাটে ভর্তি আছে। তো অতি শীঘ্রই এখন ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। ডাক্তার এটা বলেছে যে যত তাড়াতাড়ি তোমরা পারবা ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। তো এখন কিছু নাই হাতে, তার জন্য এই পথটা এখন মায়েরা এখন খুঁজে নিয়েছে, যে এখন মানুষের কাছে এখন সাহায্য করতে হবে। তো আপনাদেরকে একটাই অনুরোধ করব, যে আপনাদেরকে বলবো না যে 20,000 1 লাখ টাকা দেন, আপনারা যতটুকুন পারবেন, আপনাদের যতটুকুন সহযোগিতা করতে পারবেন ততটুকুনি করবেন। 50, 100, 200, 500, 1000, 10,000 আপনাদের যতটুকুন মানে ক্ষমতা থাকবে ততটুকুন দিবেন, তাহলে একটা জীবন বাঁচবে। আমি এতটুকুনি বলবো, যে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, আর ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেন। আমাদের ভিডিওতে স্ক্যানার থাকবে, ওই স্ক্যানের মাধ্যমে আপনারা স্ক্যান করে টাকাটা মারতে পারেন, তাহলে একটা মায়ের কোল খালি হবে না। এইটাই অনুরোধ করলাম। আমরা অনেক দিন এখন হাত জোর করে আমি বলছি যে আপনারা একটু হেল্প করেন। তো বন্ধুরা, আমাদের গ্রাম বাদশা রাসেল চলে এসছে অলরেডি। তো আমি আর বক্তব্য কি, তোমরাও যত ক্রিয়েটার আছো সবাই এসো, দিয়ে ভিডিও করে নিয়ে যাও। তোমরা তো অবশ্যই জানো, না জানার কিছু নেই, যেহেতু এই ইনার যে এই কাকিমাটার যে ছেলে, তার দুটো কিডনি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো তার জন্য সমস্ত ক্রিয়েটারকে আমার অনুরোধ, আমার পক্ষ থেকে এবং বাদশা রাসেলের পক্ষ থেকে সবাইকে বলা হয়েছে, আপনারা বলেন। হ্যাঁ, যত আমাদের এলাকায় ক্রিয়েটার আছে, বাইরে থেকে মুর্শিদাবাদ, বীরভূম, মানে গোটা বেঙ্গলের, মানে যত ইউটিউবার বা ফেসবুকার যত আছে, সবাইকে আসার অনুরোধ করছি এবং এই মায়ের পাশে দাঁড়ার মানে আবেদন করছি। আপনারা এসে এই মায়ের পাশে দাঁড়ান, এটাই আপনাদের কাছে একদম অনুরোধ। আপনারা না দাঁড়ালে কে দাঁড়াবে? তো আপনারা, এই তো আমরা সবাই আছি, বাদশা ভাই টিম আছে, তোতলাদা আছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যে ভিডিওর মাধ্যমে এখন আমরা সাহায্য চাইছি, তো আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। কত টাকা খুন করা গেছে, তো আপনারা কিছু টাকা দিয়ে যদি এই মায়ের কোলটা মানে খালি না হয়, সেই চেষ্টাটা আমরা যখন করছি, তো আপনারাও একটু চেষ্টা করেন আর সবাইকে শেয়ার করে দেন। হয়তো অনেক ক্রিয়েটার আছে যে দূরে আছেন, আপনারা আসতে পারবেন না, তো ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন। আর এটা তো না যে আমরা কিনে লাগাবো, এটা না। এখন যা মানে ব্যাপার আছে, যে ইনাদের বাড়ি থেকে ইনাদের ফ্যামিলি মানে কিডনিটা ডোনেট করবে, তো সেই ডোনেটের জন্যই 12 লাখ টাকা খরচা হবে, হ্যাঁ, মানে ট্রান্সফারের জন্য। তো ওই 12 লাখ টাকা তো মানে বাড়ি থাকা তো সম্ভব নয়, যেহেতু বাড়িতে আর কিছু নাই। সব শেষ। তবুও আমরা যা শুনলাম বাড়িতে এসে, যে বাড়িটার অর্ধেকটা বিক্রি করবে, সোনা দানা বিক্রি করবে, জমি জায়গা তো বিক্রি হয়ে গেছে। তো বাড়ি থাকা সম্ভব নয়, তার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, তো আপনারা একটু হেল্প করেন, খালি মানে এটা ট্রান্সফার করার লেগে। তো আর ডাক্তারে বলেছে যে কিডনিটা ট্রান্সফার করার জন্য 12 লাখ টাকা খরচা হবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা সবাই হাত জোর করে আপনাকে বলছি যে আপনারা একটু সাহায্য করেন। আর টাকা পয়সা বলতে কিচ্ছু নেই, মানে দেয়ালে পিঠ ঠিকই গেছে। মানে একটা মানুষের কাছে টাকা থাকবে তো থাকবে কত, অনেকদিন থেকেই খরচা করছে, আর কিন্তু এই মায়ের সম্ভব হচ্ছে না, তার জন্য কিন্তু এই রাস্তাটা বেছে নেওয়া। তো অবশ্যই আপনারা এই মায়ের পাশে দাঁড়াবেন সবাই, এটাই আপনাদের কাছে অনুরোধ।